হ্যালো, আমার স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি মহিলার যে টপিক উমেন অ্যাট্রাকশন। তো আমার কোনো পরিচিত ভদ্রলোক লাস্ট কিছুদিন আগে আমাকে বলেছিলেন যে তার মানে কোনো মহিলার প্রতি ভয়ানক আসক্তি আছে। সেই মহিলাটিকে না পেলে তিনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। তো তার জন্য কি করা উচিত? তো আমি বললাম যে, "এই স্কেলিটনটাকে দেখুন। এই স্কেলিটনটাকে দেখে আপনি বলুন যে ওই মহিলা আ যার প্রতি আপনি আসক্ত, সেই মহিলাটিও একদিন এই স্কেলিটনে পরিণত হবে। তখন কি আপনি তাকে ততটাই ভালোবাসবেন?" তো ভদ্রলোক খানিকটা রাগই করেছিলেন আমার উপর যে উনি ওনার ভালোবাসার প্রেমের কথা বলছেন, মহিলাটার প্রতি আসক্তির কথা বলছেন। আর আমি ওনাকে স্কেলিটন দেখাচ্ছি। বাস্তবে কিন্তু তাই। আপনি ভাবুন একটা দিন কোনো না কোনো দিন তো ওই মহিলাটি মারা যাবেন। আমি, আপনি সকলেই মারা যাবো। তাহলে এই যে পাগলপান মানে মহিলা দেখলেই কুছ কুছ হোতা হ্যায় বা পার্টিকুলার কোনো মহিলার প্রতি আমি জীবন মরণ বাজি লাগিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি যে এটা কতটা ভালোবাসা, কতটা আসক্তি, কতখানি ইনফ্যাচুয়েশন সেটা আপনি কি করে বুঝবেন? এবং নিজেকে কন্ট্রোল কিভাবে করবেন? সেজন্যই আমার কোয়েশ্চেন যে মহিলাদের প্রতি অ্যাট্রাকশন। মহিলা দেখলেই কুছ কুছ হোতা হ্যায়, नहीं नहीं बहुत कुछ होता है মহিলা দেখলেই। সেটা কি জিনিস এবং কেন হয়? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি যে মহিলা দেখলেই যে বিষয়টি এই যে একটি মিথ যে মানে মহিলা মানেই অ্যাট্রাকটিভ, মহিলা মানেই বিশাল একটি উপাদেয় কিছু, মহিলা মানেই বহুত কুছ ছুপা হুয়া রুস্তম টাইপের এই যে একটা মাইন্ডসেট হয়ে আছে সেটাই হচ্ছে যে আসল কারণ যে আপনার আগ্রহ এবং অ্যাট্রাকশন অনেক বেশি বেড়ে যায়। উদাহরণস্বরূপ দেখুন, আবহমান কাল ধরে যখনই কোনো অ্যাটাক হয়েছে, কোনো মানে প্রবলেম কোথাও কিছু ক্রিয়েট হয়েছে, সেখানে মহিলারাই সবথেকে বেশি অ্যাটাকড হন এবং ভিক্টিমাইজড হন। তার কারণ হচ্ছে যে এটাই সোসাইটিতে প্রচলিত একটি ধারণা যে মহিলা মানেই সম্মানের বিষয়, মহিলা মানেই সম্পত্তি। অর্থাৎ মহিলার যৌনতা একটি সম্পত্তি। সেই মহিলাকে যদি অ্যাটাক করা হয়, তাকে যৌন নির্যাতন করা হয়, তার মানে তার সম্পত্তি, তার মান-সম্মান ছিনিয়ে নেওয়া হয়। ফলে মহিলাদের প্রতি এই যে আ ভয়ানক যে একটি আ কি বলবো শোষণমূলক যে মানসিকতা সেটা আবহমান কাল থেকেই চলে আসছে। কোথাও কিন্তু অ্যাটাক হলে এত সহজে পুরুষের ওপর যৌন নির্যাতন হয় না, যতটা মহিলার উপর হয়। ফলে যখন সোসাইটিতে এটাই মাইন্ডসেট হয়ে আছে, তখন মানসিকতা ওটাই যে আমি যখনই কোনো রিভেঞ্জ নেবো, কোনো কিছু মহিলার প্রতি হোক, চাই ওর পরিবারের প্রতি হোক, তখন আমি মহিলাটার প্রতি এই ধরনের অন্যায় করবো। এখন বিষয় হচ্ছে যে এই মেন এই যে মানসিক অবস্থা, দুটো মানসিক অবস্থার কথা আমি উল্লেখ করলাম যে মহিলা দেখলেই বহুত কুছ হোতা হ্যায়। আবার মহিলার প্রতি আ আ মানে মান-সম্মান ছিনিয়ে নেওয়াটাও হচ্ছে যে একটি পুরনো মডেল। এই দুটোর মধ্যে কানেকশন আছে। তার কারণ হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই আমার মাইন্ডসেটে ঢুকে আছে যে আমি মহিলা একটা দেখতে পেয়েছি, মহিলা একটা পেয়েছি মানেই একটা বিশাল কিছু অর্জন করে ফেলেছি। একটি মহিলার শরীর মানে একটা ভয়ানক একটা কিছু আ প্রাপ্তির বিষয়। আ এবং যেটা না হলে আমার হয়তো জীবন কাটবে না, যেটা না হলে আমি হয়তো স্বয়ংসম্পূর্ণ নয়। একটা মহিলা কিন্তু এইভাবে একটি পুরুষকে বিচার করে দেখে না। আসলে যাই হোক আপনি যদি এরকম কোনো সমস্যায় পড়েন তাহলে আপনাকে নিজেকে কোয়েশ্চেন করুন যে মহিলার প্রতি আপনি এত বেশি আসক্ত হয়ে পড়েছেন বা মহিলা অ্যাজ ইউজুয়াল দেখলেই যদি আপনার অ্যাট্রাকশন এভাবে আউট অফ কন্ট্রোল এ চলে যায়, তাহলে আপনি নিজেকে কোয়েশ্চেন করুন যে ওই মহিলাটি একদিন এই স্কেলিটন এ পরিণত হবে, তখন আপনি কি করবেন? তখন কি অতটাই ভালোবাসবেন তাকে? আচ্ছা মহিলাটির কথা ছেড়ে দিন। এই যে প্রচুর পুরুষ স্কেলিটন আমি পিকচারে দেখালাম। ওই পুরুষ স্কেলিটন এর মধ্যে একটি মহিলা আছে। আপনিও একদিন স্কেলিটন এ হবেন। মানে আপনি মারা যাওয়ার আগে কিভাবে নিজেকে আ জাস্টিফাই করবেন যে একদিন আপনিও একটা স্কেলিটন এ পরিণত হবেন। তো আপনার জীবন কি জন্য সৃষ্টি হয়েছে? যে কোনো একটি মহিলার পেছনে দৌড়ানোর জন্য? তার অ ও কি বলবো তার অ্যাট্রাকশন এর তার যে মানে অ্যাট্রাকটিভ রূপ তার পেছনে দৌড়ানোর জন্য?
যদি অ্যাট্রাক্টিভ এত কিছু হয়, রূপ যদি সবকিছুই হয়, তাহলে রূপের যে সংজ্ঞা সেটা তো তাহলে ব্রাজিলিয়ান কোনো মহিলার ক্ষেত্রে খাটতো না। শরৎচন্দ্রের ভাষায় রূপ হচ্ছে যে আপনার চোখের উপর দেখার উপর নির্ভর করছে। অর্থাৎ একটি ব্রাজিলীয় কালো কুচকুচে মহিলা, সেও বিশ্বসুন্দরী হয়, কারো কারো চোখে সে বিশ্বসুন্দরী, আপনার চোখে কিছুই নয়। আবার কোনো সাদা কি বলবো, যে যারা হলিউডের হিরোইন তার প্রতি যারা আকর্ষিত, বা ধরে নিন আমাদের বলিউডের যারা হিরোইন আছে তাদের প্রতি যারা প্রেম আসক্ত, বা তাদের প্রতি যে ভয়ানক যে আকর্ষণের বিষয়, সেটার সেটাও তো একটা কি বলবো, দেখার বিষয়, মানে আপনার দেখার চোখে নির্ভর করছে নাকি তার অবস্থানে। যদি তাও হয় অ্যাট্রাকশনের বিষয়টি, তাহলে বলবো যে আজকাল বিউটি জিনিসটা কিন্তু পার্লার নির্ধারিত করে। আপনি যদি পার্লারে গিয়ে কিছু সময় কাটিয়ে আসেন, তাহলে দেখবেন যে মহিলাটার প্রতি আপনি আকর্ষিত, সে মহিলাটি পার্লারে কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে। তো আপনি অনেকটা মোহভঙ্গে পড়ে যান কিছুদিন বিয়ের পর বা একসঙ্গে থাকার পর, যে একে তো এইরকম দেখিনি, এর তো অন্য রূপ। হ্যাঁ, তখন গিয়ে আপনার আবার মোহভঙ্গ হয়ে যায়। লাস্টলি যেটা বলার সেটা হচ্ছে যে তাহলে আহ, যে বিষয়টা, যে যদি এগুলো আপনি বলেন যে এগুলো কোনো কিছুই আমার ক্ষেত্রে খাটে না, মিন্স আমি মহিলাটির রূপে নয় গুণে মজে আছি, সামথিং অনেক কিছু, বা আমি তার বিয়ন্ড মৃত্যুর পরেও ভালোবাসি, এরকমও যদি হয়, তারপরেও যদি আপনি নিজেকে কন্ট্রোল করার মতো সিচুয়েশন তৈরি হয়, তাহলে আমি বলবো যে আপনি উম, যদি স্বাধীনতা পেতে চান, মানে আপনি আপনার গ্রোথ যদি আপনি ঠিক মতো রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে সেলফ কন্ট্রোল করতে হবে। কোনো মহিলা এবং পুরুষের সম্পর্ক সামাজিক ধর্মীয় নিয়ম অনুযায়ী যেভাবে যে প্রপার রিলেশন আছে, মিন্স আপনি বৈবাহিক সম্পর্ক নিয়ে সেই মহিলাটির সমস্ত দায়িত্ব নেবেন, মহিলাটিও আপনার এবং আপনার পরিবারের আপনার বাচ্চার দায়িত্ব নেবে, তখন গিয়ে যে সম্পর্ক তৈরি হয়, সেটাই কিন্তু শান্তির একমাত্র চাবিকাঠি। না হলে আপনি দেখতেই পান ইল্লিগ্যাল এক্সট্রাম্যারিটাল রিলেশনের পরিণতি কিন্তু খুব ভয়ানক হতে পারে। তাহলে আপনি যদি একটি ফ্রিডম লাইফ পেতে চান, তাহলে গোপন সম্পর্ক থেকে বাঁচাই আপনার ক্ষেত্রে সব থেকে বড় একটি কি বলবো আশীর্বাদ হয়ে উঠবে। এটাই হচ্ছে যে আমার বক্তব্য। আর বলবো যেটা, উমেন হ্যারাসমেন্টের পিছনে যে মিথ, সেই মিথটাকে আমাদের ভাঙতে লাগবে। আমাদের ছোট ছোট যে বাচ্চা, তাদেরকে শেখাতে হবে যে মহিলা কোনো বস্তু নয়, ভোগের বস্তু নয়। মহিলা একটি মানুষ, একটি স্ট্রাকচার, একটি স্কেলিটনের ওপরে লাগানো হাড় মাংসের মানুষ। তার মন আছে, তার ভালো লাগা মন্দ লাগা আছে, তাকে সম্মান করতে হয়। এবং সেই সম্মান যদি আমি তাকে করি, সে আমাকে সম্মান করবে। এবং মহিলা বা কোনো সেক্সুয়াল মেটেরিয়াল নয়, যেখানে আমি তাকে যখন পারি ব্যবহার করে নেব এবং যখন পারি ছুঁড়ে দেব। মহিলা একটি মানুষ, মহিলা একটি মানুষ, এটা যদি বাচ্চাকে শেখানো হয়, বাচ্চা যদি জানে, তাহলে নিশ্চয়ই সেই ধরনের যে মেন্টাল সেট আপ, মহিলা অ্যাট্রাকশন, মহিলা লোলুপতা, মহিলা শোষণ, মহিলা শাসন, এগুলো থেকে সে বেরিয়ে আসতে পারবে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমার ইউটিউব চ্যানেল আস্ক প্রফেসর আমিনা, সেখানে কিছু বক্তব্য থাকলে আমাকে মেল করতে পারেন। অনেক ভালো থাকবেন।